এখনো ক্রমাগত আমার কাছে বহু বাংলাদেশি মানুষজন যারা মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার তাদের মেসেজ আসছে যে ময়ূক তোমরা জেনারেলাইজ করে দিও না, একদম সরলীকরণ করে দিও না। বাংলাদেশের মাত্র 8% মানুষ এই মুহূর্তে ভারত বিদ্বেষী বা এই রাজাকারদের সঙ্গে। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই, না আমরা জেনারেলাইজ করতে চাই না, আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন, থাকবেন। আমি অরিত্রর কাছে যেতে চাই। অরিত্র, মাঝে মধ্যে মনে হয় না এই ইসরায়েল দাওয়াই, ওই দমদম দাওয়াই যেরকম নির্বাচনে খুব ফেমাস হয়েছিল, সেরকম ইসরায়েল দাওয়াই বা ওষুধের নাম ইসরায়েল মডেল, সেটা যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে এই উচ্চিংড়েদের চিরিং বিরিং একদিনে ঘুচে যেতে পারে। 71-এ আমরা চাইলে তো কক্সবাজার, চিটাগং শহর সমস্তটা নিতে পারতাম। এবার 2024 একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমি অরিন্দ্র, কলকাতা বাংলা টিভি চ্যানেলের একজন কুখ্যাত অভিনেতা। আমি চাই যে আপনারা জানেন আজকে বাংলাদেশের 16 ডিসেম্বর বিপুলভাবে পালন করা হচ্ছে। আমরা আপনাদের 16 ডিসেম্বরটা আমরা ভারতীয়রা ভিক্ষা চাচ্ছি। আপনাদের 16 ডিসেম্বরটা আমাদের ভিক্ষা দিন, যাতে আমরা বলতে পারি যে আমাদের কিছু একটা আছে। কারণ 200 বছর আমাদের ইংরেজরা শাসন করেছে, ব্রিটিশরা 200 বছর শাসন করেছে, এর আগে আরও 400-500 বছর আমাদের বিভিন্ন রাজা মুসলিমরা শাসন করেছে। তাই আপনাদেরকে 16 ডিসেম্বর জাতীয় দিবসটা আমাদের দিবস হিসেবেও আমরা ভিক্ষা চাচ্ছি। দিবেন কি ভিক্ষা আমাদের 16 ডিসেম্বরের? দিবেন কি ভিক্ষা বাংলাদেশের যে জনগণ আছেন, নাগরিক আছেন, সরকার আছেন, আমাদের আপনাদের 16 ডিসেম্বরটা আমাদের ভিক্ষা দিন, যাতে আমরা বলতে পারি 16 ডিসেম্বরটা আমাদের গর্বের। কারণ জানেন তো আমাদের জন্মের ঠিক নেই ভারতীয়দের, আর আমাদের কোনো যোগ্যতাই নেই। আমাদের সেনাবাহিনী কী আছে, তাদের কিছুই নেই। বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বে যুদ্ধ করে বেড়াচ্ছে, আর বাংলাদেশ সেনাবাহিনী খুবই মারাত্মক, দুর্দান্ত। আর আমাদের ভারতীয় সেনাবাহিনী আসলে আমাদের ভারতীয় পশু কুকুর, তাই ওই কুকুরের মধ্যেও চিলি করে আমাদের ভারতীয় সেনাবাহিনী। ভিতরে বসে, বাইরে গেলে কিছুই পারে না, ঠিক আছে? ভিতরে বসে, নিজের ঘরের ভিতরে বসে কুকুর ঘেউ ঘেউ করতেছে আমাদের কুকুর। যাই হোক আপনাদের 16 ডিসেম্বরটা দরকার করে আমাদের ভারতীয়দের ভিক্ষা দিবেন। আমি এটাই চাচ্ছি আপনাদের কাছে। আমাদের শুভেন্দু অধিকারী আছেন, মমতা দাদা আছে, আমাদের মোদিজি, সেও চাচ্ছে যে আপনাদের 16 ডিসেম্বরটা আমাদের কাছে দিয়ে দিন। একদম ড্যামেজ হয়। এবং ঠিক সেই জায়গা থেকে আমি ক্ষমা প্রার্থী অরিত্র, কারণ আমার একেবারে সময় শেষ। তুমি একদম ঠিক বলেছো। সেই জায়গা থেকেই আজও আমরা মুক্তিযোদ্ধাদের যেভাবে আমন্ত্রণ জানাই, বাংলাদেশের সেনাবাহিনীকে যেভাবে আমন্ত্রণ জানাই, ঠিক সেভাবেই ভারত এবং বাংলাদেশের পতাকাটা একসাথে রেখে আমরা এই উদযাপনটা করি। আসলে এবার লড়াইটা বোধহয় বাংলাদেশের সাধারণ মানুষের সাথে না, এবার লড়াইটা হবে রাজাকারদের সাথে। আর রাজাকারদেরকে যদি ইসরায়েল মডেল চেনানো শুরু করে ভারত, মুশকিল আছে বস। নরেন্দ্র মোদীকে বলছো, মানে আমি আজ রাতে হাসবো না কাঁদবো? সত্যি মাঠে নামলে নরেন্দ্র মোদী থাকবে তো তোমরা? ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক সঙ্গে।